শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কোন গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমে আমরা কর্মসংস্থান পেপারের ডেটটা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 24শে আগস্ট পর্যন্ত কর্মসংস্থান পেপারে আপডেট কিন্তু দেওয়া আছে। এখানে বলছে রেলে, উত্তর রেলে 4096 জন অ্যাপ্রেন্টিস, অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআই তোমরা যারা পাস করেছো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। কী বলছে উত্তর রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 4096 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অত্যন্ত 50% নম্বরে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক সাথে আইটিআই পাস করেছো এবং 50% নাম্বার দিয়ে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। বলছে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 16/9/2024 হিসাবে 15 থেকে 24 বছর বয়সের মধ্যে, অর্থাৎ মিনিমাম 24 বছর বয়স পর্যন্ত হতে হবে। তাছাড়া তপশিলীরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। শারীরিক প্রতিবন্ধী হলে 10 বছরের ছাড়, তফসিলি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছর বয়স। আর প্রাক্তন সহকর্মীদের যথারীতি বয়সের ছাড় পাবেন। টেট 1 বছরের, এতে কিন্তু প্রত্যেকের কিন্তু 1 বছরের টেট থাকবে। এরপর 4 পাতায় এই অ্যাপ্রেন্টিস করার একটা উপকারিতা হলো কি, তোমরা যদি এই রেলের অ্যাপ্রেন্টিস করো তাহলে তোমাদের যখন ডি গ্রুপে ফর্ম বেরোবে রেলের, ঠিক আছে, রেলের যখন ডি গ্রুপে ফর্ম বেরোবে তখন কিন্তু তোমরা 20% সিট রিজার্ভ পাবে তোমরা যারা এই রেলের অ্যাপ্রেন্টিসটা করবে। অর্থাৎ খুব কম কাট হবে, তোমরা কিন্তু রেলের চাকরিটা পেয়ে যাবে। এর কর্মসংস্থান পেপারের পিডিএফের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত দেখে নিতে পারবে। বলছে স্টাফ সিলেকশন কমিশনের কনস্টেবল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল কিন্তু আবার নিতে চলেছে। তোমরা যারা এসএসসি জিডির জন্য অপেক্ষা করছিল তাদের কিন্তু আবার নতুন সুখবর। বলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তিব্বত ইন্দোর সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, সেক্রেটারি সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে, অসম রাইফেলসের পদে প্রায় 30,000 ছেলে মেয়ে নিয়োজন দরখাস্তটা শুরু হবে 27শে আগস্টের মধ্যে থেকে। ঠিক আছে, বলছে অত্যন্ত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/1/2022 থেকে 1/1/2007 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছরের, তফসিলিরা 5 বছরের, আর প্রাক্তন সহকর্মীরা ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। এরপর 4 পাতায় আমি পিডিএফ লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি। তোমাদের আমার চ্যানেলটা ফলো করো তারা অবশ্যই জানো, তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করো, প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করার জন্য এবং প্রত্যেক সপ্তাহে সবার আগে কর্মসংস্থান পেপার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বলছে সীমান্ত পুলিশে 962 জন কনস্টেবল, বলছে 890 জন সিকেন্স সার্ভিস। বলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ভারতের তিব্বত পুলিশে কনস্টেবল পদে 899 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফোর্সের প্রতিষ্ঠান থেকে। এরপর 2 পাতায় বলছে 143 জন কনস্টেবল, বারবার সাপার কর্মচারী এবং গার্ডিনার। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ভারত সীমান্তে তিব্বত পুলিশ কনস্টেবল পদে 143 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস কনস্টেবল এবং কনস্টেবল সাফাই কর্মচারী পদের জন্য আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে। শারীরিক মাপঝোপ হতে হবে। ছেলেদের 170। ঠিক আছে, অসম ত্রিপুরায় তো। এরপর 3 পাতায় বলছে মাদ্রাসায় গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা 1 সেপ্টেম্বর, অর্থাৎ পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে জন্য 2010 সালের 28শে নভেম্বর প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে 73,998 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা 2011 সালের 29শে মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা দিতে পারেনি। তাদের নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হবে 1 সেপ্টেম্বর রবিবার। যারা পরীক্ষা দিতে পারবেন তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য এতজন। অর্থাৎ তোমরা ভাবতে পারছো সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়ে গেছে সেই 10 সালে, সেই লিখিত পরীক্ষা কিন্তু আজ হচ্ছে। আমাদের রাজ্যের বর্তমানে যা এসএসসির যা অবস্থা, সত্যি ছেলেমেয়েদের অবস্থা খুবই খারাপ, দুঃখের সাথে বলতে হয়। কেন্দ্রীয় সংস্থায় 580 জন অ্যাপ্রেন্টিস, কেন্দ্রীয় সংস্থায় আবার দেখছে অ্যাপ্রেন্টিস নিচ্ছে। কেন্দ্রীয় সংস্থা কী বলছে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট এবং আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে 580 জন লোক নিচ্ছে। আইটিআই অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে: ফিটার, টুল অ্যান্ড ডাই মেকার, টুলস অ্যান্ড ডাই মেকার্স, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল মেকানিক্স, ডাইরেকশন মেকানিক্স, রেফ্রিজারেট অ্যান্ড ওয়ার্কস কন্ডিশন মেকানিক্স, পেন্টার, কার্পেন্টার, শিট মেটাল ওয়ার্কস, কম্পিউটার অপারেটর, র্যান্ড টোনিং। এরপর 16 পাতায়
12 পাতায় তোমরা দেখতে পাচ্ছ। এবার চলো দেখে নিই তোমাদের রবীন্দ্র মুক্ত কোর্সের ভর্তি বলছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বর্তমানে যেসব দরখাস্ত নেওয়া হচ্ছে অর্থাৎ যেসব ফর্ম ফিল আপগুলো চলছে তোমরা একটা দেখে নাও। এর মধ্যে যদি তোমাদের যোগ্যতা থাকে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করে তুমি কিন্তু চাকরির যোগ্যতায় বসতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার 7,951টি, হিন্দুস্তান কপার লিমিটেডে 195টি, রেলে প্যারামেডিক্যাল কর্মী 1,376টি, কলকাতা হাইকোর্টে ল ডিভিশন ক্লার্কে 291 জন ছেলেমেয়ে নিয়েছে। এইসব ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। এরপর বলছে বর্তমান কোন কোন পরীক্ষার সামনে দেখতে পাচ্ছ তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে সেই পরীক্ষার তারিখগুলো তোমরা এখানে দেখে নাও। পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াস পরীক্ষা দ্বিতীয়, ঠিক আছে, এসএসসি সিজিএলের পরীক্ষা, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের আগস্ট অক্টোবরের পরীক্ষা, পিএসসি ডাব্লিউবিসিএস পুলিশ ডিসেম্বর মাসে, পিএসসি অডিট অ্যান্ড কাউন্টার সার্ভিস পরীক্ষা, এইসব পরীক্ষা কিন্তু হতে চলেছে। এই ছিল আজকের কর্মসংস্থান ব্যাপারে আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো যাতে সবার আগে ভিডিওটি তোমার